নবান্ন অভিযানের প্রতিবাদ মিছিলে পুলিশকে আক্রমণের অভিযোগে মহেশতলা থেকে গ্রেপ্তার বিজেপির মহিলা কর্মী। এরপর প্রশাসনের টার্গেট কে, এই নিয়েই গেরুয়া শিবিরে তুমুল জল্পনা। এদিকে বেহাল নিকাশি সহ মহেশতলা পৌর হাসপাতাল ও উৎপল দত্ত মঞ্চ বেসরকারি হাতে তুলে দেওয়ার অভিযোগ। মহেশতলার ডেপুটেশন দিল সিপিএম। নিকাশি নিয়ে মানুষকেই দায়ী করে খরচ টানতে প্রশাসনিক ব্যর্থতা মানলেন বিধায়ক দুলাল দাস। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের দিন সমাজ মাধ্যমে ছবি দেওয়া অভিযুক্তদের মধ্যে একজনকে মহেশতলা থেকে গ্রেপ্তার করল ময়দান থানার পুলিশ। মহেশতলা পুরসভার 13 নম্বর ওয়ার্ডের গোপালপুর মালিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় রিঙ্কু নস্কর নামে 39 বছর বয়সী মহিলাকে। ঘটনাচক্রে হলুদ রঙের চুড়িদার পরা যে মহিলার ছবি দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে, ইনি সেই রিঙ্কু বলে মনে করা হচ্ছে। গোপালপুর মালিপাড়ার নিজের বাড়ি থেকেই কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী মহেশতলা থানা পুলিশ থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের হাতে তুলে দেয়। সূত্র মারফত খবর যে মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বিজেপি কর্মী। যদিও বিজেপির দাবি কেন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেবে দল। দেখুন, রিঙ্কু সিং আমাদের মহিলা মোর্চার একজন কার্যকর্তা, দীর্ঘদিন ধরে বিজেপিটা করছে, কিন্তু আজকের মহেশতলা থানা কি কারণে কেন অ্যারেস্ট করেছে আমরা এখনও সে বিষয়ে জানি না। তবে আমরা খোঁজ খবর নিয়ে দেখব। তবে বিভিন্নভাবে যেভাবে ওই নবান্ন অভিযানকে কেন্দ্র করে আমাদের ওপরে দোষ চাপানোর জন্য বিজেপি কার্যকর্তাদের বেছে বেছে অ্যারেস্ট করা হচ্ছে, এটা সম্পূর্ণ আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। রিঙ্কু সিং ওইরকম কাজের সঙ্গে কোনো যুক্ত আছে বলে আমার জানা নেই, তবে আমরা বিষয়টা খোঁজ খবর নিচ্ছি। এটা ফাঁসানোর চক্রান্ত। মহেশতলার বিভিন্ন ওয়ার্ডে অল্প বৃষ্টিতেই জল জমে দুর্ভোগ বাড়ছে মানুষের। বেহাল নিকাশি ব্যবস্থা এবং মহেশতলা পৌরসভার মাতৃসদনকে বেসরকারীকরণ করার প্রতিবাদে নামল সিপিএম। এর পাশাপাশি মহেশতলার ব্যানার্জি হাটে উৎপল দত্ত মঞ্চ বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন সিপিআইএম এর নেতাকর্মীরা। আজ একরকম একাধিক ইস্যুতে সিপিএম এর পক্ষ থেকে মহেশতলা পৌরসভায় ডেপুটেশন দেওয়া হলো। বাটা মোড় থেকে মিছিল করে মহেশতলা পৌরসভা পর্যন্ত আসেন দলীয় কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সম্পাদক রতন বাগচি সহ একাধিক নেতৃবৃন্দ। সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম। মহেশতলা বামফ্রন্টের পক্ষ থেকে মহেশতলার নাগরিকদের দীর্ঘদিনের সমস্যা, জল নিকাশির সমস্যা। মহেশতলার 35টা ওয়ার্ডের এমন কোনো ওয়ার্ড নেই যে 1 ঘন্টা 2 ঘন্টার বৃষ্টিতে 1 হাঁটু জল দাঁড়িয়ে যাচ্ছে না, এবং বৃষ্টি হলে জল জমলে সেই জল পাস না হয়ে দিনের পর দিন সেই জল স্ট্যাগ হয়ে যাচ্ছে। তার ফলে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে বলেছি যে উইদাউট মাস্টার প্ল্যান ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান হবে না। আমরা পৌরসভাকে বলেছি আপনারা গভর্নমেন্টের সাথে কথা বলুন, কথা বলে এটা দল মত জাতি ধর্ম নির্বিশেষে মহেশতলা মানুষের এটা একটা প্রধান সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য বামফ্রন্ট সর্বতোভাবে সাহায্য করবে। কিন্তু এইটা আপনাদের করতে হবে, এমপি আপনাদের, এমএলএ আপনাদের, পৌরসভা আপনাদের, সরকার আপনাদের এই দায়িত্ব নিতে হবে মহেশতলা নাগরিকদের কথা মাথায় রেখে। রাস্তা বেহাল, সেই রাস্তাগুলো দ্রুত সংস্কার করতে হবে। পরিশুদ্ধ পানীয় জলের একটা বড় অভিযোগ আছে, সেই পরিশুদ্ধ পানীয় জল প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে। আমরা দেখেছি দীর্ঘদিনের মহেশতলা এলাকার বামফ্রন্টের পৌর বোর্ডের সময় নির্মিত উৎপল দত্তের নামাঙ্কিত মঞ্চ, নাট্যচর্চা সাংস্কৃতিক চর্চার কেন্দ্র একমাত্র, সেইটা বেসরকারি সিনেমা হল মালিকের কাছে দিয়ে দেওয়া হয়েছে। আমরা পৌরসভাকে বলেছি এইটা আমরা মানছি না, এইটা আপনারা পুনর্বিবেচনা করে মহেশতলার মানুষ যারা নাট্যচর্চা করে, সাংস্কৃতিক চর্চা করে, ছোট ছোট ছেলেমেয়েরা, তারা যাতে এটাকে ব্যবহার করতে পারে তার ব্যবস্থা করুন। এবং মাতৃসদন সহ মোল্লার গেটে যে হসপিটাল, সেই হসপিটাল যাতে গরিব মানুষের আওতায় চিকিৎসা ব্যবস্থা আসে, প্রচুর টাকা খরচা করতে হচ্ছে সাধারণ মানুষকে, সেই আওতায় নিয়ে আসার জন্য মিউনিসিপ্যালিটিকে, পৌরসভাকে দায়িত্ব নিতে হবে। এই বিষয়ে মহেশতলা পৌরসভার পুরপ্রধান তথা বিধায়ক দুলাল দাস জানান, মানুষের অসচেতনতার কারণে
এই অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে বেশ কিছু ওয়ার্ড। প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেই প্লাস্টিক নর্দমায় ফেলে বিঘ্নিত হচ্ছে নিকাশি। উৎপল দত্ত মঞ্চ মাতৃসদন বেসরকারীকরণের বিষয়ে দুলালের দাবি, বেসরকারীকরণ নয়, 2 ব্যক্তির দায়িত্বে তুলে দেওয়া হয়েছে মঞ্চ হাসপাতাল দেখাশোনার ভার, কারণ পুরসভার পক্ষে এগুলির ব্যয়ভার টানা সম্ভব নয়। যদিও এতে মহেশতলার বাসিন্দাদের সংস্কৃতি চর্চা ব্যাহত হবে না বলেই আশ্বাস দেন বিধায়ক। তার সত্ত্বেও পুরসভার এই ভাঁড়ে মা ভবানী অবস্থার রহস্যটা ঠিক কি, প্রশ্ন সব মহলেই। জল জবার সমস্যা, সেই সমস্যা রয়েছে, এটা তো আমি অস্বীকার করতে পারবো না, এবং বিভিন্ন জায়গায় রয়েছে। তার জন্য আমাদের মহেশতলাবাসীরও কিছুটা রেসপন্সিবিলিটি নিতে হবে। কারণটা হচ্ছে বারবার করে সরকার থেকে বলা হচ্ছে 50 মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক ব্যবহার করবেন না। ঠিক আছে, যদি করেও থাকে সে তার ঘরে রাখুক, নিয়ে ড্রেনে ফেলে দিচ্ছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের পক্ষে, মহেশতলা পৌরসভার পক্ষে, আমরা ডেইলি প্রায় 26-27 গাড়ি গার্বেজ তুলি, বিভিন্ন জায়গায় 26-27 গাড়ি গার্বেজ তুলি, এবং এখন যদি বলতে যাই হয়তো আরও 25-30 গাড়ি তুললে পরে সমস্যার সমাধান হবে। প্রশ্নটা হচ্ছে সব কিছুরই একটা লিমিট আছে, লিমিটের ভেতরে থেকে থেকেই করতে হয়, সেটা করছি না। এবং ওরা অ্যাকসেপ্ট করেছে, ওরা মেনে নিয়েছে যে হ্যাঁ এই সমস্যাটা রয়েছে, এই সমস্যাটার সমাধান করতে হবে, আমাদেরই করতে হবে, সকলে মিলে, কোনো রাজনৈতিক দল নয়, সকলকে মিলে করতে হবে। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।